পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিলেন, একজন উজির ছিলেন। উনি মৃত্যুকে খুব ভয় পাইত, মৃত্যু থেকে পলায়ন করার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে তো পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে মজার গল্প চলতেছে, আলাপ আলোচনা করতেছে। ইন দা মিনটাইম মালাকুল মাউত পয়গম্বর সুলাইমানের দরবারে হাজির হয়েছেন মানুষের বেশ ধরে। আমার প্রাণের ভাইয়েরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতের সাথে কথাবার্তা বলতেছেন। এমত অবস্থায় মালাকুল মাউত বারবার সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে তাকাচ্ছে আর চোখে চাকাইতেছে। অনেক মানুষে দেখবেন কথা কয় একজনের সাথে, কিন্তু চোখ এমন ভাবে বানায় রাখছে বুঝলে আরেকজনের দিকে তাকায়, আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বারবার খেয়াল করে দেখে ওই যে মালাকুল মাউত মানুষের সুরতে এসেছে, উনি কেমন যেন পয়গম্বরের সাথে কথা বলে বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছি। আর মালাকুল মাউত এক একবার দৃষ্টিপাত করতেছে। মন্ত্রী বলে আমার কলিজা সুদ্ধা যেন শুকায়া যাচ্ছে। তাহলে মালাকুল মাউত তো সাধারণ কথা না, কলিজা যেমন মনে হচ্ছে শুকায় যাচ্ছে। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে মালাকুল মাউত চলে যাওয়ার পরে, ও পয়গম্বর সুলাইমান, আমার কেন জানি ভয় হচ্ছে। অগণবিজি, আমার মনে হয় সময় শেষ, আমার মনে হয় মৃত্যুর সময় গণিয়ে আসছি। আপনার পাশে যেই লোক এসেছে উনি কেমন জানি আমার দিকে তাকিয়েছে, মনে হয় মালাকুল মাউত হবে। এমনি পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে অনেক দূরে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসেন, যেখানে আপনার মালাকুল মাউত যাইতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাহায্যে, ভিন্ন রিওয়ায়াতে এসেছে জিনের সাহায্যে, ওই মন্ত্রীকে সেকেন্ডের ভিতরে দূরের হিন্দুস্তানের বিশাল গহীন জঙ্গলে ফালায় আসছে। কিন্তু ওনার সময় একদম গনায়া চলে আসছে। মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করার পরে পরবর্তী শিডিউল ছিল মন্ত্রীর জান কবজ করা। চলে গেছে হিন্দুস্তানের ওই জায়গায় যেখানে যাওয়ার এত অল্প সময়ের ভিতরে সাধ্য নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো জিনের মাধ্যমে, বাতাসের মাধ্যমে মন্ত্রীকে ওখানে পৌঁছায় দিছে। ওইখানে যাওয়ার পরে মালাকুল মাউত বলে, আপনার জান কবজ করার জন্য আমি মালাকুল মাউত এসেছি। এমনি ডাক দিয়া বলে, রে মালাকুল মাউত আজরাইল, আমি তো তোমার বয়ে সুদূর সুলাইমান পয়গম্বরের সিংহাসন ছেড়ে আমি দূরে অবস্থান করে আমি একবারে হিন্দুস্তানে চলে এসেছি। মালাকুল মাউত বলে, তোমার মৃত্যুর জায়গা কিন্তু সুলাইমানের কাছে ছিল না, তোমার মৃত্যুর জায়গা হিন্দুস্তানে। আর আল্লাহ আমাকে নির্ধারিত সময়, নির্ধারিত স্থান দিয়ে আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, এই জায়গায় এখনই তোমার মৃত্যুবরণ হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছুক্ষণ পরে আবারও মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে মালাকুল মাউত, তুমি বারবার কেন আমার মন্ত্রীর দিকে তাকাচ্ছ? তাকাইলে আর উনি ভয় পাইছে, ওনাকে আমি হিন্দুস্তানে নিয়ে রেখে এসেছি। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, কিন্তু আমি চিন্তা করতেছিলাম উনি তো এখানে বসা, কিন্তু আল্লাহ তো আমাকে জানায় দিয়েছেন হিন্দুস্তানের ওই গহীন জঙ্গল থেকে তার জান কবজ করব। আমি বারবার চিন্তা করছিলাম যে এই অল্প সময়ের ভিতরে এই বান্দা ওই জায়গায় কিভাবে যাবে আর কিভাবে জান কবজ করব, এই জন্য বারবার তাকাচ্ছিলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত দূরে যাওয়ার পরেও আপনার থাবা থেকে, আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা,